এই কারণেই দুবাইয়ের মানুষ আমাদের পাহাড়ি এলাকায় তৈরি এই প্রাকৃতিক লিপস্টিক কেনার জন্য লাখ লাখ টাকা খরচ করে দেয়। জানেন, দেখুন, প্রথমে আমরা তাজা মৌচাক কেটে একটি পাত্রে রাখি এবং তা আস্তে আঁচে গরম করি যাতে মোম ধীরে ধীরে গলে যায় এবং এর মধ্যে থাকা ময়লা আলাদা হয়ে যায়। তারপর এই গলা মোমটিকে একটি পরিষ্কার কাপড়ে ছেঁকে কিছুক্ষণ রেখে দিই। এতে এটি জমে হালকা ক্রিমের মতো ঘন হয়ে যায়। এটাই আমাদের লিপস্টিকের বেস। এরপর আমরা কিছু সুগন্ধি গোলাপের পাপড়ি ভালোভাবে ধুয়ে নিই যাতে তাতে মাটি বা কীটনাশকের কোনো চিহ্ন না থাকে। তারপর এগুলোকে ঠান্ডা ও ছায়াযুক্ত জায়গায় 2 থেকে 3 দিন শুকাতে দিই যাতে এর রং ও গন্ধ অটুট থাকে। শুকিয়ে গেলে সেই পাপড়িগুলোকে দিশি অখিলিতে রেখে আস্তে আস্তে কুটি যাতে হালকা গোলাপি রঙের সুগন্ধি গুঁড়ো তৈরি হয়। এখন এই গোলাপ গুঁড়োটি একটি পাত্রে নিয়ে তাতে আগে থেকে তৈরি মোম ও সামান্য ভেষজ তিল মিশানো হয় যাতে লিপস্টিকে আর্দ্রতা, উজ্জ্বলতা ও স্থায়িত্ব আসে। এরপর পুরো মিশ্রণটি আস্তে আঁচে একটু গরম করি যাতে সব উপাদান ভালোভাবে মিশে যায়। তারপর এই মিশ্রণটি খুব যত্ন করে ছাঁচে ঢেলে 24 ঘন্টার জন্য সেট হতে দিই যাতে লিপস্টিকটি পুরোপুরি শক্ত ও টেকসই হয়। কিন্তু তার আগে একটু এই নিরীহ বিড়ালটাকে দেখুন, যে অনেক দিন ধরে অসুস্থ, তবুও কারো মধ্যে এতটুকু মানবতা নেই যে এর সাহায্য করতে পারে। যদি আপনার ভেতরে সামান্য মানবতাও বাকি থাকে তাহলে দয়া করে এই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমি এই বিড়ালটার চিকিৎসা করাতে পারি। এবং দেখুন, তৈরি হয়ে গেল আমাদের প্রাকৃতিক লিপস্টিক। এখন আমরা এটিকে সামান্য ফিনিশিং দিয়ে নিই যাতে এটি সম্পূর্ণ মসৃণ ও পেশাদার দেখায়। আর এই লিপস্টিক শুধু ঠোঁটকে সুন্দরই করে না, দেয় কোমলতা, রং ও এক মুগ্ধকর সুগন্ধ।